নমস্কার বন্ধুরা, অপর্ণা মণ্ডল ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তো আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখো আমি সব জামা কাপড় তুলে নিয়েছি, এটা একটু ভেজা আর তুললাম না। তো একটা বটি নিয়ে বসে গেছি আর হাতে দেখো বন্ধুরা কচু শাক। তো কচু শাকগুলি আমি কেটে নেব। তো দেখো আমি সবগুলো কচু শাক কেটে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি কচু শাকগুলি ধুয়ে নেব। তো কচু শাকটি আমার ধোয়া হয়ে গেছে, আমি এবারে উনুনটা ধরিয়ে দেব। দেখো আমার সুন্দরভাবে উনুনটা জ্বলে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর একে একে কচু শাকগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। উনুনটা আমার জ্বলছে দেখো কত সুন্দরভাবে। একটা খুন্তি দিয়ে খুব গরম আছে এইভাবে নামিয়ে নিচ্ছি। দেখো কচু শাকটি আমার কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত জল উঠেছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, এই লবণটা দিয়েছি তার কারণেই। আর কচু শাকে প্রচুর জল ওঠে এমনিও। তো আমি একটা ঝুড়ি আর বালতির উপরে ঝুড়ি বসিয়ে দিয়েছি। দেখো কচু শাকটি এবার আমি ঢেলে দেবো ঝুড়িটার মধ্যে। তো সম্পূর্ণ কচু শাকটি আমি ঝুড়িটার মধ্যে আস্তে করে ঢেলে দিলাম। এরপর একটা খুন্তি দিয়ে এভাবে চিপে চিপে জলটা বের করে দেবো, কারণ কচু শাকে অতিরিক্ত জল থাকে। আর যখন শাকটি আমি বানাবো তখন কিন্তু তাড়াতাড়ি জল শুকনো হতে চাইবে না। আর এই পর্যন্ত ভিডিওটি আমি স্টপ করে রাখবো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আবার চলে এসেছি সন্ধ্যাবেলা ভিডিওটা নিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কোলে আমার খরগোশ, ও খুব গাজর খেতে ভালোবাসে। তো ওকে একটু ধরে গাজর খাওয়াচ্ছি। আর বেশি কথা বাড়াবো না, কচু শাকটায় চলে আসলাম। তো দেখো কত সুন্দরভাবে আমার কচু শাকটা জল শুকে গেছে। এদিকে মশলাও করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা গরম মশলা। তো আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে দিলাম। তারপর মশলাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে নাড়িয়ে নিলাম। মশলাটা দেখো কত সুন্দর হয়ে গেছে। মাছে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। তো আবারও নাড়িয়ে নিলাম, হলুদ দিলাম, নুন দিলাম। তো আবারও নাড়িয়ে নিলাম। এর মধ্যে কচু শাকটি আমি ঢেলে দিলাম। তো আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কচু শাকটি দেখো আমার কত সুন্দরভাবে জল শুকনো হয়ে গেছে আর কচু শাকটি সম্পূর্ণ হয়ে এসছে। তো এবার আমি কচু শাকটি নামিয়ে নেব। তো দেখো আমি একটা থালার মধ্যে কচু শাকটি নামিয়ে নিলাম। হয়ে গেল আমার মাছের মুড়ো দিয়ে কচু শাকের ঘন্ট। তো দেখো বন্ধুরা আমি একটু কচু শাকটিকে সাজিয়ে দেখালাম তোমাদেরকে। মনে মনে ভাবলাম যে একটু কচু শাকটি সাজিয়েই দেখায়, কত সুন্দর লাগছে দেখো কচু শাকটি দেখেই মন ভরে যাচ্ছে। তো খাবো কি। তো আর বেশি কথা বাড়ালাম না, এই পর্যন্তই আমার ভিডিওটি ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি